الحمد لله أحمده واستعينه واستغفر واستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহগুলিতে সালাত সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন নতুন একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করব, আর তা হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র, আমরা অনেক সময় ইবাদত নিয়ে মাশগুল থাকি, ইবাদত নিয়ে অনেক সময় আমরা আলোচনা করি, কিন্তু আমাদের ইবাদতের মতোই অনুরূপ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বরং ইবাদতের চেয়েও আরও গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটা হলো উত্তম চরিত্র গঠন করা। এই বিষয় সম্পর্কে আমরা গাফেল থাকি। অর্থাৎ আমরা সালাত আদায় করি, 5 ওয়াক্ত সিয়াম পালন করি, এরপর অন্যান্য ইবাদতগুলো করি, কিন্তু আমাদের একটি বিষয়ে আমরা গাফেল থাকি, আর তা হলো যে মানুষের সাথে যে সৎ ব্যবহার করতে হবে, মানুষের সাথে চলাফেরায় উঠা বসায় আমাদের কীভাবে আচরণ করতে হবে, কোন ধরনের কথা বলতে হবে, এই বিষয়গুলি আমরা ভুলে যাই। অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ইসলামে এর বিরাট গুরুত্ব রয়েছে এবং পরকালে বান্দার নাজাতের জন্যে, মুক্তির জন্যে বিরাট ভূমিকা রয়েছে এই উত্তম চরিত্রের। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব তা হলো উত্তম চরিত্রের ফজিলত ও গুরুত্ব। উত্তম চরিত্রের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। তার মধ্যে প্রথম যে গুরুত্ব বোঝা যায় যে এই উত্তম চরিত্রের যে বিরাট একটা গুরুত্ব রয়েছে, তার মধ্যে প্রথম যে পয়েন্ট সেটি হলো এই উত্তম চরিত্র গঠন করতে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে উত্তম চরিত্রবান হতে বলেছেন। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন। তিনি বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া আরিদ আনিল জাহিলিন। আপনি মানুষের সাথে ক্ষমা সুলভ আচরণ করুন, ওয়া'মুর বিল উরফ, এবং আপনি ভালো কাজের নির্দেশ প্রদান করুন, ওয়া আরিদ আনিল জাহিলিন, এবং যারা অজ্ঞ তাদেরকে আপনি এড়িয়ে চলুন। এখানে মহান রব্বুল আলামিন এই 3টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। এই 3টা বিষয় তিনটাই উত্তম চরিত্রের সাথে সম্পৃক্ত। খুযিল আফওয়া, আপনি ক্ষমা করুন, মানুষকে ক্ষমা করুন। মানুষ আপনার সাথে খারাপ আচরণ করবে, মানুষ আপনাকে গালি দেবে, মানুষ আপনার উপর জুলুম করবে, কিন্তু খুযিল আফওয়া, আপনি তাকে ক্ষমা করে দিন। ওয়া'মুর বিল উরফ, এবং আপনি মানুষকে ভালো কাজের নির্দেশ দেন। তো ভালো কাজ করা, ভালো আমল করা, এটাও উত্তম চরিত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিররু হুসনুল খুলুক। উত্তম আমল করা, ভালো আমল করা হলো উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। সুতরাং মহান রব্বুল আলামিন দ্বিতীয় অংশে বললেন যে আপনি ভালো কাজের নির্দেশ দিন, মানুষ যেন ভালো আমলগুলি করে, এবং ওয়া'রিদ আনিল জাহিলিন, যারা অজ্ঞ তাদের থেকে আপনি এড়িয়ে চলুন। তারা আপনার সাথে খারাপ আচরণ করবে, তারা আপনার প্রতি জুলুম করবে, ভুল করবে, কিন্তু আপনি তাদের থেকে এড়িয়ে চলবেন, তাদের উপর প্রতিশোধ গ্রহণ করবেন না। তাহলে এই আয়াতে মহান রব্বুল আলামিন তিনি স্বয়ং আমাদেরকে উত্তম চরিত্রবান হতে বলেছেন এবং মানুষকে ক্ষমা করতে বলেছেন। এরপর মহান রব্বুল আলামিন আরও বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। মহান রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, আপনি তাদের প্রতি যে নরম আচরণ করেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, এই নরম আচরণের কারণেই তারা কিন্তু আপনার আশেপাশে ভিড়েছে, তারা আপনার প্রতি ঈমান আনয়ন করেছে। আপনি তাদের প্রতি যে নম্র আচরণ করেছেন, ভদ্র ব্যবহার করেছেন, এই কারণেই কিন্তু তারা আপনার প্রতি ঈমান আনয়ন করেছে, আপনার আশেপাশে তারা সমবেত হয়েছে, আপনাকে তারা মদিনাতে আশ্রয় প্রদান করেছে। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনি যদি রূঢ় আচরণকারী হতেন,
কঠোর আচরণকারী হতেন লাং ফাদ্দু মিন হাউলিক, আপনার চারপাশ থেকে তারা দূরে সরে যেত, একজন একজন করে দূরে সরে যেত। যখন আপনি একজনের সাথে খারাপ আচরণ করতেন সে দূরে সরে যেত, আবার আরেক কিছুদিন পর যখন আরেকজনের সাথে খারাপ আচরণ করতেন, রূঢ় আচরণ করতেন, শক্ত আচরণ করতেন, তখন এইভাবে একজন একজন করে তারা আপনার আশপাশ থেকে দূরে সরে যেত। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, সুতরাং তাদের মধ্য থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনি সেই ভুল ত্রুটি মার্জনা করুন, ক্ষমা করুন। ওয়াস্তাগফির লাহুম, শুধু তাই না, আপনি ক্ষমা করলে চলবে না, বরং আপনি তাদের জন্য আল্লাহ তাআলার কাছেও ক্ষমা প্রার্থনা করুন, তাদের জন্য দোয়া করুন। এটা হলো মহানুভবতা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর, এবং পাশাপাশি আপনি যখন কোনো কাজ করবেন তখন তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন। উত্তম চরিত্র কাকে বলে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে, তার কাছে ওহী আসে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন আপনি এই সকল আপনার মুমিন ভাইদের সাথে পরামর্শ করে কাজ করবেন। এবং আমরা জানি এর ফলাফলও আমরা দেখেছি। বদর যুদ্ধের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্থান চয়ন করলেন, সেখানে কোনো পানি ছিল না। সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, এটা কি আল্লাহ তাআলার নির্দেশ নাকি এটা একটা যুদ্ধের কলা কৌশল হিসেবে আপনি এই স্থান চয়ন করেছেন? বললেন যে না, এটা আল্লাহর নির্দেশ না, বরং এটা যুদ্ধের কলা কৌশল হিসেবে আমি এই স্থান চয়ন করেছি। ওই সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, এটা যুদ্ধের ময়দান না, আমরা যেখানে কূপ রয়েছে সেই কূপগুলি আমাদের পিছনে রাখবো, আমরা সেই কূপ থেকে পানি পান করতে পারবো এবং কাফেরদেরকে পানি থেকে বঞ্চিত করতে পারবো। সুতরাং এই স্থান চেঞ্জ করে যেখানে কূপ রয়েছে সেই অঞ্চলে আমাদের যাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার এই পরামর্শ গ্রহণ করলেন, তিনি যুদ্ধের ময়দান চেঞ্জ করে ফেললেন। এরপর এই খন্দক যুদ্ধ, এই যে সাবা মাসাজিদ যে স্থানটা রয়েছে এখানে খন্দক যুদ্ধ হয়েছিল। খন্দক যুদ্ধে মদিনাতে সেই সময়ে এখানকার যে বাসিন্দা ছিল তারা সবাই মিলেও 10,000 হবে না, কিন্তু মক্কার সৈন্য সংখ্যা, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 10,000। তো কাফেরদের এই বিশাল সৈন্য সংখ্যা, তারা যদি মদিনায় প্রবেশ করে তাহলে মদিনাবাসীর পরিণতি কি হতো? সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা যখন যুদ্ধ করতাম, আমরা যখন ইরানে, আমরা যখন কাফেরদের সাথে, আমরা যখন আমাদের শত্রুদের সাথে যখন যুদ্ধ করতাম, আমরা খন্দক না আলাইনা, আমরা খন্দক তৈরি করতাম। যখন কাফেরদের সাথে মোকাবেলা করা আমাদের জন্য কঠিন হতো তখন আমরা খন্দক নির্মাণ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর পরামর্শ গ্রহণ করে এই মসজিদে ইয়াহিয়ার পরে যে ইশারা রয়েছে সেখান থেকে নিয়ে এই যে সালাম ইশারা, যে ইশারাটা বন্ধ রয়েছে, এই পর্যন্ত তিনি এই পরীক্ষা খনন করেন। ফলাফল কি হলো? কাফেররা 1 মাস পর্যন্ত এখানে অবস্থান করেছে, তারা বারবার চেষ্টা করেছে এই খন্দক পাড়ি দিয়ে মদিনাবাসীর উপর আক্রমণ করার, প্রতিবার তারা ব্যর্থ হয়েছে। তো একটা পরামর্শ, তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহমিকা হিসেবে তিনি কিন্তু কারোর সাথে পরামর্শ নাও করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন আপনি ভদ্র হন, আপনি ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি কোনো কাজ করলে এদের সাথে আপনি পরামর্শ করে কাজ করবেন। এটা হলো উত্তম চরিত্রের একটা অন্যতম একটা দিক। তো আল্লাহ তাআলা প্রথমাংশ বললেন আপনি এদেরকে ক্ষমা করবেন, শুধু আপনি ক্ষমা করবেন না, বরং এদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ তাআলার কাছে, যেন আল্লাহ তাআলাও তাদের পাপগুলিকে ক্ষমা করেন, এবং পাশাপাশি আপনি তাদের সাথে পরামর্শ করবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তবে কোনো সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করে ফেলেন যে না এটা করতে হবে, এটা ভালো কাজ, যদি আপনি দৃঢ় কোনো সংকল্প করে থাকেন তাহলে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আপনি আল্লাহর উপর ভরসা করে কাজ শুরু করবেন। অর্থাৎ তখন আর পরামর্শ না, যেহেতু আপনি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন, সুতরাং তখন আপনার দায়িত্ব হবে আল্লাহ তাআলার উপর ভরসা করে কাজ শুরু করা। তো তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শবান হওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন এই উত্তম চরিত্রের মাধ্যমেই কিন্তু মানুষের মন জয় করা যায়, এবং আপনি যদি তাদের সাথে রূঢ় আচরণ করতেন তারা একে একে আপনার থেকে দূরে সরে যেত। তো সুতরাং স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার নির্দেশ দিয়েছেন। বরং আল্লাহ তাআলা যে সকল নবী রাসূলগণকে প্রেরণ করেছেন তাদেরকে পৃথিবীতে পাঠানোর পিছনে অন্যতম একটা কারণ হলো এই উত্তম চরিত্রকে পৃথিবীতে প্রতিষ্ঠা করা। উত্তম চরিত্রকে
ভালো আচরণকে, মানুষের সাথে সৎ ব্যবহারকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করা, মানুষ যেন সবাই ভালো আচরণকারী হয়, মানুষ যেন সবাই সত্যবাদী হয়, মানুষ যেন সবাই নিজে নিজে ইনকাম করে তাদের সংসার পরিচালনা করে, অন্যের সম্পদের দিকে যেন নজর না দেয়, চাঁদাবাজি না করে, চুরি ডাকাতি এগুলি যেন না করে, এই উদ্দেশ্যে এই উত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। মানুষ এই সমাজ থেকে, সমাজে যে সকল কুসংস্কার রয়েছে, সমাজে যে সকল অন্যায় পাপাচার রয়েছে, সেই ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদি সবগুলিকে সমাজ থেকে দূর করার জন্যেই আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে তো প্রেরণ করা হয়েছে কেবলমাত্র উত্তম চরিত্রকে প্রতিষ্ঠা করার জন্য। এই পৃথিবীতে উত্তম চরিত্রবান মানুষ গড়ার জন্যেই আমাকে প্রেরণ করা হয়েছে। তাহলে নবী রাসূলগণকে প্রেরণ করার অন্যতম একটা উদ্দেশ্য হলো যেমন তাওহীদ প্রতিষ্ঠা করা, পাশাপাশি শিরিককে পৃথিবী থেকে দূরীভূত করা, পাশাপাশি কুফরিকে দূরীভূত করা, ঠিক অনুরূপভাবে উত্তম চরিত্রকে প্রতিষ্ঠা করা, এটা অন্যতম একটা উদ্দেশ্য নবী রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করা। এই কারণে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে কেবলমাত্র পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো রহমত স্বরূপই প্রেরণ করা হয়েছে। যখন সমাজ থেকে এই সকল অন্যায় অশ্লীলতা যখন দূর হবে, তখন সমাজের মানুষের জন্য এটা হবে কল্যাণকর। মানুষের মাঝে যে সকল জুলুম রয়েছে, আমাদের দেশের দিকে যদি তাকান, এই জুলুমগুলি দূর হবে যদি মানুষ উত্তম চরিত্রবান হয়। মানুষ যদি সবাই নিজ নিজ পেশা নিয়ে কর্মরত থাকে, সেখান থেকে যা আয় হয়, হালাল ইনকাম হয়, সেটা দিয়ে যদি নিজের সংসার পরিচালনা করে এবং দুর্নীতি যদি না করে, চাঁদাবাজি যদি না করে, সমাজের অসংখ্য মানুষ এই জুলুম থেকে নিরাপত্তা পাবে। সমাজের যে সকল ব্যবসায়ীরা রয়েছে, তারাও এদের এই দুরাত্মা থেকে, তাদের এই জুলুম থেকে রক্ষা পাবে। তো আমাদের এই যে সমাজ ব্যবস্থা আমাদের দেশে, এটা কখনোই পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত না ইসলামী খিলাফত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। ইসলামী খিলাফত ব্যতীত এই যে ইসলামী আহকাম, বিধিবিধান, এগুলা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের দেশ থেকে এই সকল অন্যায় অশ্লীলতা কখনোই দূর হবে না। কারণ এই সকল খারাপ মানুষদের প্রতিটি অন্ধ্রে অন্ধ্রে, এদের প্রতিটি রক্তের কণিকায় কণিকায় অন্যায় অশ্লীলতা পৌঁছে গেছে। এরা বর্জন করতে পারে না, এদের এটাই হলো পেশা। নিজেদের হালাল পেশা বর্জন করে এই সকল অন্যায় অশ্লীলতাকে তারা পেশা হিসেবে গ্রহণ করেছে এবং মানুষের উপর জুলুম করে তারা নিজেদের সংসার পরিচালনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে প্রেরণ করা হয়েছে এই উত্তম চরিত্রকে প্রতিষ্ঠা করার জন্যে। সেটা তিনি বাস্তবায়ন করেছিলেন, তিনি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছিলেন। যখন মাখজুমিয়া, ফাতেমা আল মাখজুমিয়া নামে এক মহিলা যখন তিনি চুরি করলেন, যখন এই মহিলা যখন চুরি করলো, তখন উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে তারা সবাই বলল যে আপনি সুপারিশ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন তার হাত কাটা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে তখন বলেছিলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা যদি চুরি করতো, তাহলেও আমি তার হাত কেটে দিতাম। তাহলে বাংলাদেশে যদি এরকম চোরদের হাত কেটে দেওয়া হয়, কয়েকজনের মাত্র যদি হাত কাটা হয়, তাহলে অন্যান্য চোররাও কিন্তু সতর্ক হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে প্রতিষ্ঠা করার জন্যে, সেটা তিনি বাস্তবায়ন করেছিলেন। যারা ব্যভিচারে লিপ্ত হয়েছিল তাদেরকে তিনি রজম মেরে হত্যা করেছেন। তিনি কোনো প্রকার দয়া দেখান নাই, কারণ সে অপরাধী। তো অপরাধীর প্রতি কেন মানুষের এত মায়া দয়া, কেন আমাদের কঠোর পদক্ষেপ আমাদের দেশে গ্রহণ করা হয় না? সে তো অপরাধী, ব্যভিচারে লিপ্ত হয়, মানুষের মান সম্মান হানি হয়, মানুষের একজনের বংশের মাঝে আরেকজনের সন্তান, যার সন্তান প্রবেশ করানো হয় আরেকজনের বংশের নামে, এটা তো সবচেয়ে লাঞ্ছনাদায়ক। তো এইভাবে এইগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাস্তবায়ন করেছিলেন। এবং যারা ডাকাতি করবে তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বাস্তবায়ন করেছিলেন। উরাইনা গোত্রের যখন তারা ডাকাতি করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উট তারা যখন চুরি করেছিল, ডাকাতি করে নিয়ে গিয়েছিল, চিন্তাই করেছিল নিজের রেখে যাওয়া যেই
পাহারাদার ছিলেন, তাকে যখন রবাহ নামে পাহারাদার ছিল তাকে যখন হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের প্রত্যেককে তিনি তাদেরকে সেভাবেই হত্যা করেছিলেন। তো এইভাবে যদি আহকাম, এই উত্তম চরিত্রকে প্রতিষ্ঠা করার জন্যে, যেখানে কোনো প্রকার রাহাজানি চলবে না, কোনো প্রকার ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা থাকবে না, এটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ইসলামী আহকাম, ইসলামের যে চরিত্র রয়েছে, ইসলামের যে দিক নির্দেশনা রয়েছে, সেগুলি আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তাহলেই কেবলমাত্র সমাজ থেকে এই সকল অন্যায়, অশ্লীলতা, দুর্নীতি এগুলি দূর হবে। তো নবী রাসূলগণকে প্রেরণ করা হয়েছে এই উত্তম চরিত্রকে প্রতিষ্ঠা করার জন্যে। যেই সমাজে এই রাহাজানি, চুরি, ছিনতাই, ডাকাতি, ব্যভিচার, মদ পান করা হতো, সেই সমাজে যখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন মদ হারামের, তখন মদিনার প্রতিটি অলিগলি মদের তাড়িতে ভেসে গিয়েছিল, প্রতিটি অলিগলি ভিজে গিয়েছিল। এই মদগুলি তারা সবাই আয়াত অবতীর্ণ হওয়ার পর সব ঢেলে ফেলে দিয়েছিল। এটাই হলো ইমানি পরিবেশ, এটা নবীগণ বাস্তবায়ন করেছিলেন। তো এটা আমাদের দেশেও অসম্ভব কিছু না। এটা এই উত্তম চরিত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমাদেরকে ইসলামী যে দিক নির্দেশনা রয়েছে, ইসলামে যে উত্তম চরিত্রের কথা বলা হয়েছে, উত্তম চরিত্রের ফজিলত বর্ণনা করা হয়েছে, সেগুলি অবশ্যই আমাদেরকে অধ্যয়ন করতে হবে, শিখতে হবে, জানতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশের মানুষও এক সময় সাহাবাদের মতো এরকম সোনালী মানুষের পরিণত হবে এবং তারা এরকম ইমানদার মানুষে পরিণত হবে, সেখানে কোনো প্রকার অন্যায়, অশ্লীলতা স্থান পাবে না। নবী রাসূলগণকে যেহেতু এইগুলি বাস্তবায়ন করার জন্য প্রেরণ করা হয়েছে, তারা এটা বাস্তবায়ন করেছিলেন। নবী রাসূলগণের মৃত্যুর পর দায়িত্ব হলো যারা মুসলিম খলিফা থাকবেন তারা এটাকে বাস্তবায়ন করবেন। এখন আমাদের ইসলামী অনেক দেশেই ইসলামী খিলাফত নেই, সুতরাং এটা একটা দূরের একটা বিষয় হয়ে গেছে। গণতন্ত্র প্রবেশ করে মুসলিম দেশগুলিকে ধ্বংস করা হয়েছে, এটা কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ দিয়ে মানুষের কল্যাণ, নাজাত এবং উপকার কখনোই সাধিত হবে না। এরপর উত্তম চরিত্র সম্পর্কে আমরা প্রথম পয়েন্ট জানলাম যে আল্লাহ তাআলা স্বয়ং তিনি আমাদেরকে উত্তম চরিত্রবান হতে বলেছেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন এই উত্তম চরিত্রকে প্রতিষ্ঠা করার জন্যে। সুতরাং নবী রাসূলগণও মানুষকে এই উত্তম চরিত্রের ওসিয়ত করে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে প্রেরণ করলেন, তখন ইয়ামানবাসী তারা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল এবং কিছু ইহুদিও ছিল। তাদের কাছে প্রেরণ করার পূর্বে তিনি কয়েকটা নির্দেশনা দিয়েছিলেন। তার মধ্যে একটি নির্দেশনা ছিল ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান, তুমি তাদের সাথে উত্তম আচরণ করবে। সেখানে যাওয়ার পর এই মানুষের সাথে উত্তম ব্যবহার করবে। তাদেরকে প্রথমেই গিয়েই যে তুমি খ্রিস্টান, তুমি ইহুদি, এইভাবে গালিগালাজ করে তাদেরকে দূরে সরিয়ে দিও না, বরং তাদের সাথে উত্তম ব্যবহার করে তুমি ইসলামের দাওয়াত প্রচার করবে, তুমি তাদের মাঝে ইসলামের বাণী প্রচার করবে। তাহলেই একসময় তারা ইসলাম গ্রহণ করবে। এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু এদেরকে দায়ী হিসেবে প্রেরণ করেছিলেন এবং একসময় ইয়ামানবাসী সকলেই ইসলাম গ্রহণ করেছিলেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর যে 4টি অঞ্চলের মানুষ ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল, তার মধ্যে একটি স্থান হলো ইয়ামানের জুয়াসা নামক স্থান। সেখানকার মানুষ কেউ মুরতাদ হয় না। মক্কা, মদিনা, তায়েফ এবং এই ইয়ামানের জুয়াসা নামক স্থান ব্যতীত বাকি অধিকাংশ স্থানের মানুষ মুরতাদ হয়ে যায়, কিন্তু এই স্থানের মানুষ তারা ইসলামের উপর অটল ছিল। তো সুতরাং এই উত্তম চরিত্রের মাধ্যমেই কিন্তু এই ইয়ামানবাসী ইসলাম গ্রহণ করেছিল। এরপর তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা জানলাম, নবী রাসূলগণ তারা ওসিয়ত করে গিয়েছেন তাদের পরবর্তী যে উম্মত ছিল তাদেরকে, তারাও যেন উত্তম চরিত্রবান হন। এরপর এই উত্তম চরিত্রবান যদি কোনো ব্যক্তি হয় তাহলে তার ইমানের পরিপূর্ণতা পায়। কোনো ব্যক্তির ইমান পরিপূর্ণ হবে যখন সে উত্তম চরিত্রবান হবে, অর্থাৎ আমলের পাশাপাশি, তাওহীদের পাশাপাশি, বিশ্বাসের পাশাপাশি যখন তার এই উত্তম চরিত্র, মানুষের সাথে ব্যবহার, চলাফেরা, উঠা বসা এটা যখন ভালো হবে, তখন সেই ব্যক্তির ইমানের পরিপূর্ণতা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা, মুমিনদের মধ্যে পরিপূর্ণ ইমানদার হলো সেই ব্যক্তি যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী। তাহলে যে ব্যক্তির চরিত্র ভালো হবে বোঝা যাবে সেই ব্যক্তি হলো পরিপূর্ণ ইমানদার।
তো যেহেতু এই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, সুতরাং সেই ব্যক্তি হলো এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি চরিত্রের দিক থেকে উত্তম। তাহলে যার চরিত্র উত্তম হবে সেই ব্যক্তি শ্রেষ্ঠ সন্তান হিসেবে, শ্রেষ্ঠ উম্মত হিসেবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তো সেই ব্যক্তি যে ব্যক্তি তার ফ্যামিলির কাছে, তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি হলাম আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম ব্যক্তি। তো সুতরাং উত্তম হওয়ার অন্যতম একটা মাধ্যম হলো যে ব্যক্তি তার ফ্যামিলির সাথে, পরিবারের সদস্যদের সাথে যে ব্যক্তি উত্তম ব্যবহার করে, উত্তম আচরণ করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, সেই ব্যক্তিই হলো সর্বোত্তম ব্যক্তি। অর্থাৎ তাহলে যে ব্যক্তি নিজের নিকটাত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করে, আশা করা যায় সে দূরের ব্যক্তিদের সাথেও উত্তম ব্যবহার করবে। আর বিশেষ করে স্ত্রী, সে তার গোপনীয় সকল বিষয় জানে। সুতরাং কেউ যদি খারাপ হয়ে থাকে তাহলে তার সেই খারাপ দিকটাও স্ত্রী জানে, অবহিত হয়। অন্য দূরের মানুষ হয়তো কেউ নাও জানতে পারে, কিন্তু স্ত্রী কিন্তু তার খুঁটিনাটি সকল বিষয় সাধারণত অবহিত হতে পারে, জানতে পারে। এই কারণে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর কাছে ভালো হয় তাহলে সেই হলো প্রকৃত ভালো মানুষ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো। তো সুতরাং উত্তম চরিত্রবান ব্যক্তিরা তারাই হলো শ্রেষ্ঠ, এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। এরপর যেহেতু তারা এই উত্তম চরিত্রের মাধ্যমে পরিপূর্ণ ঈমানদার এবং শ্রেষ্ঠ, সুতরাং তারা উত্তম চরিত্রবান হওয়ার পর দুনিয়ার অন্য সব কিছু যদি তাদের হারিয়েও যায় তাহলে তাদের আফসোস করার কোনো কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইদা কানা ফিকা আরবাউন, ইদা কানা ফিকা, চারটি বিষয় যখন তোমার মধ্যে পাওয়া যাবে তখন ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তাহলে তোমার এই দুনিয়ার অন্য কোনো বিষয় যদি ছুটে যায় তাহলে এটা নিয়ে তুমি কোনো সময় আফসোস করবে না। প্রথমটি হলো যে হিফজু আমান ওয়া সিদকু হাদিস, তুমি যদি আমানতদার হও, তুমি যদি আমানতের হেফাজতকারী হও, এবং ওয়া সিদকু হাদিস, তুমি যদি সত্য কথা বলো, সত্যবাদী যদি তুমি হও, এবং ওয়াইফা ফি তু'মা, এবং তুমি যদি হালাল উপার্জনকারী হও, তাহলে তুমি যদি সত্যবাদী হও, হালাল উপার্জনকারী হও এবং আমানতের যদি হেফাজত করে থাকো, তাহলে তুমি জেনে রেখো তোমার পুরা পৃথিবীর সব কিছু যদি তোমার হারিয়েও যায় তাহলেও তোমার কোনো আফসোস নেই। কারণ এই যে উত্তম চরিত্রবান ব্যক্তি, সেই ব্যক্তি এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম প্রতিদান পাবে আল্লাহ তাআলার দরবারে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তম চরিত্রবান হবে, যে ব্যক্তি উত্তম চরিত্রবান হবে সেই ব্যক্তি, ওয়া ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনিল খুলুকি দারাজাতাস সাইমিল কায়েম, নিশ্চয়ই মুমিন ব্যক্তি উত্তম চরিত্রের মাধ্যমে সে সিয়াম পালনকারী এবং পাশাপাশি তাহাজ্জুদের সালাত আদায়কারীর মর্যাদা অর্জন করে। অর্থাৎ আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন নাই এবং নফল সিয়াম রাখেন নাই, কিন্তু এই দিনে নফল সিয়াম পালন করা, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করার সমপরিমাণ আপনি সওয়াব পাবেন আপনি মানুষের সাথে উত্তম ব্যবহার করার মাধ্যমে। তাহলে এই সওয়াবটা আপনার অ্যাকাউন্টে জমা হবে, আপনার মিজানের পাল্লায় জমা হবে আপনার অজ্ঞাত বশতায়। অর্থাৎ আপনি জানতেছেন না যে আপনার অ্যাকাউন্টে জমা হইতেছে, কিন্তু আপনি শুধুমাত্র মানুষের সাথে উত্তম ব্যবহার করেন, উত্তম আচরণ করেন, এর বিনিময়েই আল্লাহ তাআলা আপনার আমল নামায় এই সওয়াবগুলি যুক্ত করবেন। তাহলে সিয়াম পালনকারী, সারাদিন যে ব্যক্তি সিয়াম পালন করে এরপর সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করে, সেই সকল ব্যক্তিদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই উত্তম চরিত্রবান ব্যক্তিকে দান করেন। এটা হলো আমাদের বড় একটা প্রাপ্তি। সুতরাং এই পৃথিবীর কোনো কিছু যদি ছুটে যায়, কোনো চাকরি যদি ছুটে যায় এবং কোনো অর্থ উপার্জন করতে যদি আপনি ব্যর্থ হন,
অনেক বিষয় আছে, অনেক পদমর্যাদা আছে, সেটা অর্জন করতেও যদি আপনি ব্যর্থ হন, তবুও আফসোস করার কিছু নেই যদি আপনি উত্তম চরিত্রবান হন। কেননা আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার দান করবেন। তার মধ্যে অন্যতম হলো সালাত আদায়কারী, সিয়াম পালনকারী, এদের সমপরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় যুক্ত করবেন। এরপর এই সকল ব্যক্তিরা তারা তাদের মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা শাইউন আথকাল ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলুক ফা ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাযী। যে মুমিনের মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে যে আমলটি, সেটা হলো উত্তম চরিত্র। কেননা আল্লাহ তাআলা ফাহেসি কথাবার্তা এবং অন্যায় অশ্লীল কথা এবং কাজে যারা যুক্ত হয়, আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করেন। তাহলে যারা উত্তম চরিত্রবান, তাদের আমলনামায় আল্লাহ তাআলা অনেক সওয়াব যুক্ত করবেন, বরং এই উত্তম চরিত্রটাই তাদের মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে। তাহলে আপনি যে সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এগুলির সবগুলির চেয়েও বেশি ভারী হবে আপনার উত্তম চরিত্র। তাহলে উত্তম চরিত্রবান যদি কোনো ব্যক্তি হয়, পৃথিবীর সব কিছু তার যদি হারিয়েও যায়, তার স্ত্রী ছেলে মেয়ে সব যদি ধ্বংস হয়ে যায়, মারা যায়, এবং তার চাকরি এগুলিও যদি ছুটে যায়, তাহলেও তার আফসোস করার কিছু নেই। কারণ আল্লাহ তাআলা তাকে পরকালে সম্মানিত করবেন। সম্মানিত করার মধ্যে অন্যতম হলো সালাত এবং সিয়াম পালনকারীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা তাকে ভারী করবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা জাঈমুন বিবাইতিন বিরাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। যে আমি এক ব্যক্তির জান্নাতের প্রান্তে একটি প্রাসাদের জিম্মাদার হলাম। যে ব্যক্তি ঠাট্টা বিদ্রূপ এগুলি, তর্ক বিতর্ক এগুলি যে ব্যক্তি পরিহার করে, যদিও সে সত্যবাদী হওয়া সত্ত্বেও যদি সে তর্ক বিতর্ক পরিহার করে, তাহলে আমি জান্নাতের প্রান্তে তার জন্য একটি প্রাসাদের জিম্মাদার হলাম। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে জান্নাতের এক প্রান্তে তাকে একটা প্রাসাদ দান করবেন যদি সে তর্ক বিতর্ক পরিহার করে। এরপর বললেন, ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, এবং জান্নাতের মাঝখানে একটি প্রাসাদের আমি জিম্মাদার হলাম সেই ব্যক্তির জন্যে যে ব্যক্তি তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা, যে ব্যক্তি মিথ্যা পরিহার করলো ঠাট্টা বিদ্রুপের ছলে হলেও। অর্থাৎ প্রকৃতপক্ষে কোনো মিথ্যা বলে না, এমনকি ঠাট্টা বিদ্রুপ করেও যদি কেউ মিথ্যা না বলে, তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটি প্রাসাদের জিম্মাদার হলাম আমি। তাহলে এই উভয়টাই কিন্তু উত্তম চরিত্রের সাথে সম্পৃক্ত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকা, এবং জান্নাতের সর্বোচ্চ স্থানে, উপরে মিডিলে সর্বোচ্চ স্থানে একটি প্রাসাদের আমি জিম্মাদার হলাম সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি উত্তম চরিত্রবান। তাহলে উত্তম চরিত্রবান যদি হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ স্থানে আল্লাহ তাআলা একটা প্রাসাদ দান করবেন। তো তাহলে এই দুনিয়ার এই চাকরি অথবা স্ত্রী ছেলে মেয়ে এগুলি যদি কেউ হারিয়ে ফেলে, এই উত্তম চরিত্র গঠন করতে গিয়ে, তবুও আল্লাহ তাআলা তাকে ক্ষতির সম্মুখীন করবেন না, বরং আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার চেয়ে বেশি মর্যাদা দান করবেন এবং জান্নাতে প্রাসাদ দান করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে কিছু প্রাসাদ রয়েছে, কিছু রুম রয়েছে, কামরা রয়েছে, যেই রুমগুলি ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যায়, বাহির থেকে ভিতরের সব কিছু দেখা যায়। এমন স্বচ্ছ পরিপাটি রুম রয়েছে, প্রাসাদ রয়েছে জান্নাতে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই প্রাসাদগুলি কাদের জন্য? তখন তিনি বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তুআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম। এটা হলো চারটি গুণাগুণ যাদের মাঝে পাওয়া যাবে,
তাদের জন্য আল্লাহ তাআলা এই জাতীয় প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। প্রথমে বললেন লিমান আতাবাল কালাম, যে মানুষের সাথে উত্তম ব্যবহার করে, যে ভালো কথা বলে, উত্তম পরামর্শ দেয়, সুপরামর্শ দেয় মানুষদেরকে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এমন প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। ওয়া আতআমা তাআম, যে মানুষকে খাবার খাওয়ায়, অন্ন প্রদান করে, সেই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা এই প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। এবং ওয়া আদামা সিয়াম, যে নিয়মিত সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তাদের জন্য এই প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। এবং ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময় সে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে, এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা এই প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। তাহলে যারা মানুষের সাথে উত্তম ব্যবহার করে তাদের জন্য আল্লাহ তাআলা এমন প্রাসাদ নির্মাণ করে রেখেছেন যার ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যায়, আর বাহির থেকে ভিতরের সব কিছু দেখা যায়, এমন পরিপাটি পরিচ্ছন্ন এমন প্রাসাদ আল্লাহ তাআলা নির্মাণ করে রেখেছেন। সুতরাং এই যারা উত্তম চরিত্রবান হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আলা উখবিরুকুম আলা মান হাররামাল্লাহু আলাইহিন নার, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না যে আল্লাহ তাআলা কাদের জন্য জাহান্নামকে হারাম করেছেন, কাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামটাকে হারাম করেছেন। তখন সাহাবাগণ বললেন, হ্যাঁ রাসূল, সংবাদ দেন। তখন তিনি বললেন, কুল্লু করিবিন হাইয়িনিন লাইয়িন, যে তিনি বললেন যে সকল ব্যক্তিরা উত্তম চরিত্রবান সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, তাদের জন্য জাহান্নামটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এরপর জান্নাতীদের যে সংখ্যা বেশি হবে, সেই বেশি সংখ্যক হওয়ার পিছনে সবচেয়ে বড় যে আমলটি ভূমিকা রাখবে সেটা হলো উত্তম চরিত্র। সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কোন বিষয়টা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? তখন তিনি বললেন যে কুল্লু করিব হাইয়িন সাহাল, যে সকল ব্যক্তি নৈকট্যশীল, আল্লাহ তাআলার নিকট নৈকট্যশীল, এরপরে হাইয়িন সাহাল, যে ব্যক্তি নম্র ভদ্র, মানুষের সাথে চলাফেরায় নম্র ভদ্রভাবে চলাফেরা করে, এই সকল ব্যক্তিরাই জান্নাতে সবচেয়ে সংখ্যার দিক থেকে বেশি হবে। তাহলে যারা এখান থেকে বিপরীতভাবে আমরা বুঝতে পারি, যারা মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, রূঢ় আচরণ করে, এদের সংখ্যাই বেশি হবে জাহান্নামে। আর যারা মানুষের সাথে ভদ্র ব্যবহার করে, নম্র আচরণ করে, এই সকল ব্যক্তিদের সংখ্যাই হবে সবচেয়ে বেশি জান্নাতি। এবং নিরীহ মানুষ যারা, অর্থাৎ মানুষ অন্যদের দ্বারা যারা জুলুমের শিকার হয়, এই সকল নিরীহ মানুষের সংখ্যাই হবে সবচেয়ে বেশি জান্নাতে। আর যারা তাকাব্বুর করে, অহংকার করে, পৃথিবীতে দাম্ভিকতার সাথে চলাফেরা করে, এদের সংখ্যাই হবে সবচেয়ে বেশি জাহান্নামে। তো সুতরাং অবশ্যই আমাদেরকে উত্তম চরিত্রবান হতে হবে। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে স্বয়ং নির্দেশ দিয়েছেন, বরং নবী রাসূলগণকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই দিক নির্দেশনা দেওয়ার জন্যে এবং এটাকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্যে। এবং পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে এই উত্তম চরিত্রবান হলে নানান ধরনের নিয়ামতের কথা উল্লেখ করেছেন, পুরস্কারের কথা উল্লেখ করেছেন, আমাদেরকে উৎসাহী করেছেন যেন আমরা উত্তম আচরণ করি, জান্নাত দেওয়ার মাধ্যমে, উত্তম সওয়াব দান করার মাধ্যমে, সালাত সিয়ামকারী তাদের সমপরিমাণ সওয়াব দেওয়ার মাধ্যমে, মিজানের পাল্লাকে ভারী করার মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন যেন আমরা এই উত্তম চরিত্রবান হই। এবং সবচেয়ে বড় যে ভূমিকা রাখে এই উত্তম চরিত্রটা, সেটা হলো এই উত্তম চরিত্রের মাধ্যমে সামাজিক যে পরিবর্তন রয়েছে, সমাজের এই পরিবর্তন সমাজ পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখে কিন্তু এই উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশরা তারা লকব দিতে বাধ্য হয়েছিল আল আমিন, যে বিশ্বস্ত, তিনি আমানতদার, এই লকব দিতে তারা বাধ্য হয়েছিল। তারা নিজেদের থেকেই এই লকবটা দিয়েছিল, কারণ তারা যখন তার কাছে আমানত রেখে বিভিন্ন শহরে, শাম দেশে, ইয়ামানে তারা সফর করত, ফিরে এসে যখন আবার অনুরূপভাবে ফেরত পেত, তখন তারা বাধ্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে আখ্যায়িত করেছিলেন, বিশ্বস্ত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছিলেন। এরপর সমাজের যে পরিবর্তন, এর পিছনে বড় যে ভূমিকা রেখেছিল সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। তার এই উত্তম চরিত্র দেখেই কিন্তু এই আরবরা তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছিল। আরব, অনারব এই সকল ব্যক্তিরা তার উত্তম চরিত্রের কথা শোনার পর
তারাই কিন্তু ইসলাম গ্রহণ করেছিল, ইসলামের দিকে ছুটে এসেছিল, দলে দলে তারা এসে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছিল। এটা সব কিছু ঘটেছিল কিন্তু উত্তম চরিত্রের মাধ্যমে। মসজিদে যখন এক ব্যক্তি পেশাব করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এক বালতি পানি এনে তোমরা ঢেলে দাও। সাহাবাগণ সবাই তাকে মারার জন্য উদ্গ্রীব হয়েছিল। এখনও যদি আমাদের এই মসজিদে কেউ পেশাব করে, তার পরিণাম কি হবে? আমাদের কি সেই চরিত্র আছে? নাই, যে আমরা নিজেরা পানি ভর্তি করে এক বালতি পানি এনে এটা পরিষ্কার করব, এরকম ধৈর্য কার আছে এখানে? সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি যখন পেশাব করে দিল, তখন তিনি বললেন, তোমরা বালতি ভর্তি পানি নিয়ে আসো। এরপর পানি ঢেলে দিলেন, পরিষ্কার করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামামার যিনি সর্দার ছিলেন, সুমামা ইবনে উসাল, সে কিন্তু এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মদিনায় রওনা দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠিয়ে প্রতিমধ্য থেকে, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারার পর তিনি সাহাবাদেরকে প্রেরণ করে তাকে গ্রেপ্তার করে মদিনার মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখেন। 3 দিন পর্যন্ত বেঁধে রাখেন। তাকে জিজ্ঞাসা করেন, প্রতিবার সে প্রত্যুত্তরে বলে, ইন তাকতুল যা দাম ওয়া ইন তুনঈম যা কারাম, যে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে হত্যাকারী হিসেবে, অর্থাৎ আমি আপনার অনেক সাহাবীকে হত্যা করেছি, বদলা হিসেবে আপনি আমাকে হত্যা করতে পারেন। আর যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনি একজন শুকরিয়া আদায়কারী হিসেবে আমাকে পাবেন। তো এই ব্যক্তি এইভাবে প্রতিদিন, অর্থাৎ ইসলাম গ্রহণের জন্য যখন আহ্বান করা হতো, এই ব্যক্তি এইভাবে উত্তর দিত। 3য় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন, তাকে ছেড়ে দাও। এই নির্দেশনা পাওয়ার পর, অর্থাৎ যে ব্যক্তি সাহাবাদেরকে হত্যা করেছে, কাফের, যে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওতাধীন, তাকে যখন বলল যে তোমরা ছেড়ে দাও, সে তখন বুঝতে পারলো যে নিশ্চয়ই এটা একটা মহান ধর্ম। তখন সে পার্শ্ববর্তী কূপ থেকে নিজেই গোসল করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে। তাহলে এই উত্তম আদর্শ দেখেই তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন। এভাবে আরও অনেক ঘটনা রয়েছে। দিমাম বিন সাআলাবা রাদিয়াল্লাহু আনহু, তিনি আসলেন, উত্তম আদর্শ দেখে ইসলাম গ্রহণ করলেন। তার গোত্রের লোকদেরকে গিয়ে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি তোমাদের কাছে, মিন খায়রিন নাস, উত্তম মানুষের কাছ থেকে তোমরা এসেছি, আমি ফিরে এসেছি, তোমরাও ইসলাম গ্রহণ করো। তারা সবাই ইসলাম গ্রহণ করলেন। এইভাবে মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো শিক্ষক আমি আমার জীবনে দেখি নাই। তো এই যে উত্তম চরিত্রের কারণেই কিন্তু ইসলাম গ্রহণ করেছিল। সবচেয়ে বড় উপমা হলো বর্তমান যে ইন্দোনেশিয়া, 300 বছর আগে এখানে মুসলিম ছিল না। 300 বছর আগে, অর্থাৎ খুব বেশি দিন আগের কথা না। এই 300 বছর আগে এখানে ইয়ামানিরা, তারা এখানে ব্যবসা করার জন্য আসতো, ব্যবসা করার উদ্দেশ্যে তারা আসতো। এখানে দীর্ঘদিন থাকতে হতো। তারা এই ইন্দোনেশিয়ানদেরকে বিবাহ করত। এদেরকে বিবাহ করতে করতে এক সময় তাদের এই আদর্শ, তাদের সালাত আদায় করা, তাদের এই ইবাদত এবং মানুষকে ঠকবাজি না করা, এই আদর্শগুলা দেখে ধীরে ধীরে ইন্দোনেশিয়ানরা ইসলাম গ্রহণ করতে শুরু করে। এবং এখন দেখেন, পৃথিবীর সবচেয়ে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমের বসবাস হলো সেই ইন্দোনেশিয়ায়। যারা এই মুসলিমদের আদর্শ দেখে, ইয়ামানবাসীর আদর্শ দেখে যারা ইসলাম গ্রহণ করেছিল, এটা হলো সবচেয়ে বড় উপমা। এটা কোনো দূরের বিষয় না, বরং মাত্র 300 বছর আগের ঘটনা। তো সুতরাং এই উত্তম চরিত্রের মাধ্যমেই কিন্তু সমাজের পরিবর্তন হয়। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের বাংলাদেশি ভাইদের আল্লাহ তাআলা যেন উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আমাদের দেশে যে সমস্যা রয়েছে, এই চাঁদাবাজি সহ নানান হত্যাকাণ্ড, ব্যভিচার ইত্যাদি, এগুলি আল্লাহ তাআলা যেন এই উত্তম মানুষ তৈরি করার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের সমাজ থেকে দূরীভূত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।